ভাইরা আল্লাহ নবীর একটা কথা বলি শুনে হযরত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে নিয়ে বসে ওয়াজ করতে লেগে এমন সময় একটা বয়স্ক মহিলা আল্লাহ নবীর দিকে এগিয়ে আসতে লেগেছে আল্লাহ নবী মহিলাটাকে দেখে নবী আমার নিজের জায়গাতে উঠে নিজের পরনা গায়ে দিয়া শালটাকে চাদরটাকে জুব্বাটাকে কাপড়টাকে নিয়ে যে জায়গায় বসেছিল ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ওই জায়গাটা বিছিয়ে দিয়ে ওই মহিলাটাকে বড় ভালোবেসে বসতে দিল ওই বয়স্ক মহিলার সঙ্গে আল্লাহ নবী নরম সুরে কথা বললো ওই মহিলাটা চলে গেল সাহাবাদের মধ্যে কানা খুশি হয় আল্লাহ নবী তো আম্মা জান্নাত তারিখে আমিনা তো পুত্রবেলা ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা আমার আম্মাকে যদি আমি পেতাম আমি মুহাম্মদ নামাজে দাঁড়িয়ে থাকতাম আর আমার আম্মা ডাক দিত আমিনা যে বাবা মুহাম্মদ আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে সাড়া দিতাম মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছে গো কেননা 10 মাস বয়সী পেটে গর্ভে ধরে রেখেছে কত কষ্ট জুলুম সহ্য করেছে দুনিয়া আসার পরও 2.5 বছর বুকের স্তরে দুধ পান করেছে সৌন্দর্য নষ্ট করেছে মা বাচ্চার জন্য এই 2.5 বছর মা ভালো মন্দ খেতে পারেনি কেন ভালো মন্দ খেলে ওই দুধ বাচ্চা পান করলে বাচ্চার মঙ্গল হবে গ্যাস হবে বদ হজম হবে মা এত ত্যাগ করেছে ওই মাকে ভালোবাসো আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা এটা হলো আমার দুধ মা হালিমা আমি রাসূলুল্লাহ আমার দুধ মাকে দিয়া তো ভালোবাসি আমার উম্মতরা শুনে কেঁদে তোরা যদি জান্নাত পেতে চান তোদের ঘরেই জান্নাত রয়েছে ওই মাকে রাজি খুশি করে দে কেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছে মান রাজি আন ওয়ালিদাহু ফালানা নুরাদি মা বাপ তার উপরে রাজি আমার আল্লাহ ও তার উপরে রাজি